একটা সত্যি কথা বল না রাম। কি মা, তুই 14 বছর বনে গিয়ে কি করবি? সেখানে কি আলাদা কোনো সংসার করবি? ছি। তাহলে সীতা আর লক্ষণকে রেখে আমি একা বনভ্রমণ করব কেন? সেটা বল আমায়। কাউকে বলবে না তো? না। শোনো, শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়ে গেছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছে 60,000 বাল্যকিল্য মুনি। মাগো, এই 14 বছর আমি 60,000 বাল্যকিল্য মুনিকে উদ্ধার করবার জন্যে 14 বছর তোমার কাছে অনুরোধ করে বলছি, আমাকে তুমি বনে পাঠিয়ে দাও। এই গোপন তত্ত্বগুলো জানতে গেলে আপনাকে রামচরিতের পূর্ব কথা পড়তে হবে, বাল্মীকিজির দারুণ গ্রন্থ। অনেক গোপন কথা জেনে যাবেন। এই যে সবাই বলে সীতাকে নাকি রাবণ হরণ করেছে, গ্রাম বাংলায় এটা একটা প্রযোজ্য কথা আছে। যদি আপনি বাল্মীকির জিস্ট পড়েন তাহলে জানবেন যে রাবণের নিজের মেয়ে হচ্ছে সীতা। আরে মন্দোদরী তো, মন্দা মানে ব্যাং, ব্যাং থেকে মন্দোদরী রাজার মেয়ে। ও তো ব্যাং থেকে জন্ম হয়েছিল মন্দা, মন্দা থেকে মন্দোদরী। মন্দা মানে ব্যাং। কৃমিন্দম মুনির অভিশাপ, ঠিক তেমনি রাবণকেও কৃমিন্দম মুনির অভিশাপ দিয়েছিল। যতদিন তোর ঘরে ভগবানের চরণ ধুলি না পড়বে ততদিন তোর ওই রাক্ষস কুল থেকে মুক্তি নাই। চালাকি করে এই দেখেন, যখন রাবণ দশভুজার পুজো করলো, দুর্গার পুজো করলো, দশভুজা বললে রাবণ তুই কি নিবি? 10 মাতার বুদ্ধি রাবণের। বললে মা তোমার কাছে কিচ্ছু চাইবো না, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। শালা কোথায় রাক্ষস কুলে ছিল, একবারে আমার মতো পইতে পেয়ে গেল। এটা কোথা থেকে বলছি? পদ্মপুরাণে আছে, পদ্মা পুরাণে লেখা আছে, রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। যদি কেউ ব্রাহ্মণ থাকেন যেন কিছু মনে করবেন না, আমিও যদিও ব্রাহ্মণ, হ্যাঁ, কেউ থাকলে যেন কিছু ভাববেন না, আমি সত্যিটাই বলছি। রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনী সুভবতী। তাহলে তেতা যুগে রাক্ষস কুল মরে কলিতে ব্রাহ্মণ। এবার বলবো একটা কথা, চোর যদি যায় সাধুর কাছে, স্বভাব যায় তার পিছে পিছে। ওগো চোর যদি যায়, তার মানে কি রাক্ষস কুলে ছিল, ব্রাহ্মণ কুলে চলে এসেছে, কিন্তু পূর্বের স্বভাব রয়ে গেছে। কিছু পূর্বের স্বভাব রয়ে গেছে। বুঝে নিয়ে গেল। আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এটা বুঝতে হবে। বলাই দাদা কাঁদছে, আমি জানলে কোনোদিন দাদা হতাম না। 14 বছর পরে যখন ফিরল, সবাই বলছে লক্ষণ ঠাকুর কি জয়। রাম বলছে কিরে ভাই, সবাই তোর জয় দিচ্ছে কেন? দাদা, তুমি দাদা হয়ে যদি দাদার কর্ম না করো, তোমাকে দাদা কেউ বলবে? রাম বলছে কি ভুল করলাম? তোমার লজ্জা করেনি দাদা? 14 বছর ধরে একটা করে ফল হাতে দিয়েছো আর বলেছো লক্ষণ ফল ধর। একদিনের জন্য বলেছিলে লক্ষণ একটা ফল খেয়ে দেখ, তুই খাসনে না। তুমি জানো না দাদা, আমি জেনে গেছি 14 বছর যদি কেউ আহার না করে, 14 বছর কেউ যদি নারী মুখ দর্শন না করে, 14 বছর কেউ যদি নিদ্রায় না যায়, তাইরই সক্ষম হবে রাবণের পুত্র মেঘনাথকে বধ করতে। রাম বলছে তাহলে তুই যে সীতার সঙ্গে ছিলি, সীতার মুখ দেখিসনি? ছুটে এসে সীতা মা রামের মুখটা চেপে ধরেছে। তুমি কাকে কি বলছো? ও কোনোদিন আমার চরণ ছাড়া মুখের দিকে তাকায় না। হাত জোড়ো করে রামচন্দ্র বললে লক্ষণ রে, ভুল হয়ে গেল। রাগের মাথা মানুষ কি বলে তার ঠিক থাকে না। লক্ষণ বলে ফেলেছে, যদি কোনোদিন আমি দাদা হই সেদিন তোমায় শিক্ষা দেবো দাদা হতে গেলে কি করতে হয়।
সত্যি কি লক্ষণ ফল খায়নি? না, ফল গণনা করে 5টা ফল কম হলো, আবার কীর্তিবাসী রামায়ণে আছে 7টা ফল কম হলো। যাই হোক, বাল্মীকি যদি পড়েন 5টা ফল কম। কেন 5টা ফল কম হলো? লক্ষণ 5টা ফল কম কেন? তুই যে খাসনি বললি, দাদা 5 দিন তুমি ফল দাও না। যেদিন প্রথম এলে সেদিন ফল দাও না, যেদিন পিতা দশরথের মৃত্যুদিন সেদিন তুমি ফল দাও না। হরি বল। যেদিন রাবণ সীতামাকে নিয়ে চলে গেল সেদিন তুমি ফল দাও না। মনে পড়ে যেদিন তোমার ইচ্ছা পূরণের নিমিত্তে আমার শক্তিশালী হয়েছিল সেদিন তুমি আমায় ফল দাও না। তবে শোনো, জীবনে যদি কোনোদিন দাদা হতে পারি সেদিন তোমায় আমি শেখাবো দাদা হতে গেলে তার কি করণীয়। যেই বলল, রামচন্দ্র হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে লক্ষণের হাতটা ধরেছে। ও ভাই, ভাই রে, তুই ভালোই বললি, কথা দিলাম ভাই, কথা দিলাম কি এ জন্মে যা হয়েছে হয়েছে, তবে কথা দিলাম রে, আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। আমায় উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেদিন উচিত শিক্ষা দিয়ে দিবি। আমি রাম ছিলাম তুই বলরাম হবি। সেই বলাই দাদা আজকে বৃন্দাবনের রাস্তায় শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে আর ধুলো মাখছে, হাতে তুলে তুলে ধুলোকে মাথায় দিচ্ছে। কানাই রে, তুই, তোকে তো চাইলে তুই কোনোদিন দিবি না, চাইলে যখন পাবো না তাই চুরি করে মেখে নিলাম। আমি চুরি করে মেখে নিলাম। চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। আমি চাইলে যখন পাবো না ভাই চুরি করে মেখে নিলাম। তুই তো এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন গোষ্ঠে যাস, গোষ্ঠ থেকে ফিরিস, তাহলে তোর চরণের পরশ করা ধুলো তো এই পথেই পড়ে আছে, মেখে নিলাম। এই বলাই দাদার এই পাগলামি দেখে ভগবান ভাবলেন আজ দাদাকে ফেরানো যাবে না। কি করলেন? মেঘকে আদেশ করলেন, মেঘ বলো প্রভু তুমি গিয়ে সূর্যকে ঢেকে দাও। মেঘ গিয়ে সূর্যকে ঢেকে দিল। তখন আর প্রতিচ্ছবিটা তো পড়ছে না, ছাওয়াটা পড়ছে না। তখন দাদা এবার উঠে দাঁড়িয়েছে, কি রে বাবা, ভয় পেয়ে পালাইয়ে গেলি? বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি। বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি। বাবা ভয় পেয়ে পালাইয়ে গেলি। আমার ভাই আনাইয়ের নামে ভয় পেয়ে পলাইয়ে গেলি। আমার ভাই কানাইয়ের নামে ভয় পেয়ে পালাইয়ে গেলি। হ্যাঁ, দেখেছিস তো, আমার ভাইয়ের নাম করলে সবাই ভয় করে। হ্যাঁ, দেখেছিস কি হলো? দাদা পদাঘাত মারি কহে 3 বারি। পদাঘাত মারি কহে 3 বারি। পদাঘাত মারে কহে 3 বারি। পদাঘাত মারি কহে 3 বারি। স্থির হও ভব ধরণী। স্থির হও ভব ধরণী। স্থির হও ভব ধরণী। স্থির হও ভব ধরণী। শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিচনি। শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিচনি। তোমরা বলাই দাদার সঙ্গ ধরো। বলাই দাদার সঙ্গ ধরো। যদি গোষ্ঠে গমন করতে চাও গো বলাই দাদার সঙ্গ ধরো। গোষ্ঠে গমন করতে যাই গোবিন্দ চরণ পেয়ে যাবে। বলাই দাদার সঙ্গ ধরো। গোবিন্দ চরণ পেয়ে যাবে। বলাই দাদার সঙ্গ ধরো। বলাই দাদার সঙ্গ ধরো। গোষ্ঠে গমন করতে যাও তো। শ্রীরাম
কত বেলা হয়ে গেল রে? ও অনেক বেলা হয়েছে রে। সুবল সিদামণি কটে যাইয়া, সুবল সিদামণি কটে যাইয়া, সুবল সিদামণি কটে ও যাইয়া, গো সুবল সিদামণি কটে যাইয়া, ওহে শুনো ওহে সুবল ভাইয়া। ওহে শোনো ওহে সুবল ভাইয়া। তুই তো তার সঙ্গে সবসময় থাকিস, কি ব্যাপার এত বেলা কোথায়? কি রে কোথা আছে কানাই? জানিস রে তুই কটা বাজে দেখেছিস? দিন বহু হলো গোঠের বেলা, দিন বহু হলো গোঠের বেলা, কিছু নাহি বলে নন্দের বালা। ও গো কিছু নাহি বলে নন্দের বালা। ও তো তার এই প্রত্যেক দিন মায়ের কোলে বসে থাকবে আর আমরা ডেকে ডেকে নিয়ে যাবো? হ্যাঁ, এটা কিরকম নয়? আমরা কি তোর চাকর নাকি? হ্যাঁ, প্রত্যেক দিন আমরাই ডাকবো, তুই একদিনও ডাকতে পারিস না। আজকে গিয়ে বলবো রাজসুত হয়ে কোন ধারা, রাজসুত হয়ে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া, আমরা কি তোর দাসের পাড়া। আমরা কি তোর কেনা দাস নাকি? প্রত্যেকদিন তোকে ডাকতে আসবো, তুই একদিনও ডাকতে পারিস না? নিজেকে কি ভাবিস? সুবল বলছে এখানে তো অনেক কিছু বলছিস, সেখানে গিয়ে বলতে পারবি তো? কিরে, বাইরে থেকে মালিক না থাকায় অনেক কর্মচারীরা চিৎকার করে, মালিককে দেখলেই স্যার ভালো আছেন তো? কি এখানে তো অনেক কথা বললি, সামনাসামনি গিয়ে বলতে পারবি? শ্রীদাম বলছে আজকে বলবোই। মায়ের কোলেতে আছো সুখী যশোদা যোগায় মাখম মুখী রাজসুত হে কোন ধারা, আমরা কি তোর দাসের পাড়া। কি বলবি গিয়ে? গিয়ে বলবো কানাই আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা কি কেনা, আমরা কি কেনা, ওরে আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেনা, আমরা কি তোর কেউ না। বাংলা সাহিত্যে পদাবলীর এই মানেগুলো খুব রহস্যজনক। আমরা তোর কেনা, 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 আমরা তোর কেনা। বোঝা গেল না? তুই যা ভাববি আমরা তাই, আমরা তোর কেনা। গোঠের অধিক বেলা দেখি শ্রীরাম সখা কানাইকে সম্বোধন করিয়া বলেছে কানাই রে, কানাই রে, শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন, শ্রীরাম যাহিয়া কহে নন্দের নন্দন, বুঝিতে না পারি কানাই তোমার মন্থন, বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণ, নন্দের নন্দন, নন্দের নন্দন। এই কানাই কি ব্যাপার তো? বলে তুই কি গোঠে যাবি না ভাই, বলে তুই কি গোঠে যাবি না ভাই, দেখ দেখ গোঠের অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই, এক গোঠের অধিক বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই। কি ব্যাপার রে, কটা বাজলো যাবি না? তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা রে, ফাঁকি দিও। তুমি রইলা ঘরে বসি, গোঠে গেল পা রে উলমত্ত হইয়া বেড়াই, উলমত হইয়া
যতে করা রাখা। বোঝা গেল? এসব গান আগে চলতো, এখন আর কেউ শুনতে চায় না। এই আপনাদের এদিকে এলে মাঝে মাঝে একটা দুটো গাই, মন তো মানতে চায় না, গেয়ে ফেলে। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মই যে বারবার টাইম দেখতে হচ্ছে না। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কি করবে? হরে কানাই কি করব বলতো? আগে যদি চালাই ধেনু পিছু পানে রে, আগে যদি চালাই ধেনু পিছু প্রাণে চাই। না হেরায়ে চাঁদ মুখ না হেরে তোমায়, না হেরাগে চাঁদ মুখ না হেরয় তোমার। ও কানাই, তো ধেনুর পাল কি করে জানিস? তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়, তারা যায় যায় ফিরে ফিরে যায়। কেন কেন ফিরে ফিরে চায়? দেখে কানাই সঙ্গে আছে কিনা, তারা যায় যায় ফিরে ফিরে যায়, দেখে কানাই সঙ্গে আছে কিনা। তোর সঙ্গ ছাড়া নিতাই গৌর হরি, যায় যায় ফিরে ফিরে যায় সঙ্গ ছাড়া, যায় যায় ফিরে ফিরে যায়, তারা ফিরে ফিরে চাই। হেদের কানাই ভাই তোর সঙ্গ চাই, তোরে ছাড়া গহন কাননে যেতে নাই, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোর মতো ভাই। তোর মতো কারা যাচ্ছে না? তুই না গেলে তোর নবলক্ষ ধেনুর পাল বাবা দুপা হাঁটে, তিন পা পিছনে চলে আসে, বারবার ঘুরে ফিরে দেখে তুই আছিস কিনা। তুই থাকলে ওরা মুখ নিচু করে চলে যায়, আর তোকে না দেখতে পেলে হামবাবে, হামলা করবে, আর এর বাগানে ওর বাগানে ঢুকে যাবে, ফিরে পালিয়ে আসবে। কি জ্বালা বলতো। ও মায়েরা বোঝো, তোমার সংসারে নবলক্ষ ধেনুর সন্ধান জানো তুমি? কাম কোদের দাস হয়ে তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার মন্ত্র উপদেশ মায়া পিচাসী পলায়, কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণ নিকটে চলি, কৃষ্ণ নিকটে চলি যায়। নব লক্ষ ধেনু কোন ঘর? গুণফল যা হয়, গুণফলকে বসিয়ে পাশাপাশি যোগ করলে মুখ সংখ্যায় ফিরে আসা যাবে। একদম প্রথম থেকে লাস্ট একই সংখ্যা। কোন ঘর? নব লক্ষ ধেনু কোন ঘর? নয় একে নয়, 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 নয় একে নয়। কে তোমার? কেউ তোমার নয়। হিসাব করো, নয় একে নয়, একজনও পৃথিবীতে তোমার নয়। এই আসতে স্বামী, আজকে তোমার যে স্বামী, ও তো আগের নাটকে আর একজনের স্বামী ছিল, পরের নাটকে আবার একজনের স্বামী হয়ে যাবে, ও তো অভিনয়। নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নয় একে নয়, নদুগুণে 18, 1 আর 8 পাশাপাশি লিখুন 18, দুজনকে যোগ করুন, 1 আর 8 কত হচ্ছে? নয়। সেই নয়। 18টা কি আছে? আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা। যারা চোখ থাকতেও গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না, ধরে রাখতে শিখলো না। বুঝে নেওয়া গেল? তাহলে নবলক্ষ ধেনু 18টা কি আছে? আপনার ঘরের মধ্যেই 18টা তীর্থস্থান আছে, জানেন কি?
চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, চৌর মধ্যে সুরামণি ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, ওগো পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, ওগো নাসিকাতে নিত্যানন্দ করে, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সবে ধান, মুখ মধ্যে বসিভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুন্দন, জিহুবার নিচে আছে দয়া গঙ্গা জয়, আর জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতে বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শোনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জন জানে মনুষ্য থাকুক দূরে দেবতায় দেবতায়, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। বুঝে নেওয়া গেল? তাহলে 9 দুগুণে 18, 8 একে 9, 3 লং 27, 2 এর সাথে 9, 4 লং 36, 3 6 9, 5 লং 45, 4 আর 5 পাশাপাশি লিখলে 45, দুটোকে যোগ করো 9, 6 লং 54, 5 এ 4 এ 9, 7 লং 63, 6 3 9, 8 লং 72, 7 এ 2 এ 9, 9 9 81, 8 একে 9, সব 9 9 9। কিছু বুঝলে? একদম শেষ তত্ত্বটা বলে দিই, 9 9 81 বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। 81 81 81 81। আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আমরা সবাই একাই আসি, আসার পরে বাসাবাসি, আমরা সবাই একাই আসি। ওগো আসার পরে ভালোবাসাবাসি, আমরা সবাই একাই আসি। 9 10 90, 90 10 দিকও দেখি শূন্য তুমি পতিত পাবন, যাবার আগে প্রতিজ্ঞা করলাম তোমার চরণ 90 90, তোমার চরণ 90 90, হা কৃষ্ণ গোবিন্দ বলে তোমার চরণ 90 90, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, যাবার আগে জিহুবা যেন কৃষ্ণ বলে, হরি হরি কৃষ্ণ বলে, এ জানো কৃষ্ণ বলে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, তোমার তোমার চরণ 90 90। এতক্ষণ চুপ করে ভগবান শ্রীদামের কথাগুলো শুনলো। রাগের সময় কাউকে উত্তর না দেওয়া ভালো। এই যে বুদ্ধিমান মায়েরা ভালো করে শুনে নাও, সংসার করতে গেলে মাঝে মাঝে ঝগড়া বাঁধে তো না? তোমাদের ঝগড়া হয়নি? যখন দেখবে খুব রেগে গেছে স্বামী, একটাও কথা বলবে না, চুপ করে বসে থাকবে। ও যা বলছে বলে যাক, তুমি চুপ করে থাকবে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। একদম চুপ। তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু এবার বাস্ট হয়ে যাবে। আর তুমি যদি চুপ করে বসে থাকো, শুধু মনে মনে ভেবে নেবে, আর আস্তে যদি কথা বলতে খুব ইচ্ছা হয়, একটা কথা মুখ ফুটে বলবে, বোবার সত্য নেই। ও বকে 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 দেখবে চুপ। যখন একবারে চুপ করে যাবে, তখন তুমি গিয়ে বলবে, কি গো রাগ করেছো? আর যদি রেগে গেছে চরম, সেই সময় তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু বাস্ট হয়ে যাবে। এই জন্য রেগে গেলে উত্তর দিতে নেই। শ্রীদাম প্রচন্ড রেগে গেছে। প্রত্যেকদিন আমরা তোকে ডেকে ডেকে নিয়ে যাবো, নিজেকে কি ভাবিস, উমুক তুমুক হ্যান্ডেল। এইবার যেই শ্রীদাম থেমে গেছে, এইবার কৃষ্ণ বলছে, শ্রীদাম কি আমার দিকে তাকিয়ে দেয়। অতগুলো কথা যে বললি, আমি কিছু বলছিনি, আমার দিকে তাকিয়ে দেয়। কি দেখবো? কি করিব ওরে শ্রীদাম, করবো আমি কি? ওগো কি করিব ওরে শ্রীদাম, করব আমি কি? আমাকে কি অবস্থায় দেখছিস? চূড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি, জোড়া বান্ধি ধরা পড়ি বসে রয়েছি। শ্রীদাম রে, ও শ্রীদাম রে, আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। কিছু বুঝলেন? ধরা মানে বোঝেন? ধরা মানে কি? কোমরে বাঁধা থাকে ধরা, পিতো ধরা।
কিন্তু ভগবান তা বলছে না। আমার দিকে তাকিয়ে দেখ, ধরা পড়ি বসে আছে। ধরা পড়ি বসে আসি। একটা অক্ষরের জন্য মিনিংস আসতে মিনিংস আলাদা হয়ে যাচ্ছে। একটা ধরা, ডয়ে শূন্য রয় আকার, ধরা। ধরা মানে কোমরে বাঁধা পটি। আর একটা শুধু রয়ে আকার, বয়ে শূন্য রয়ে আকার, ধরা। আমি ধরা পড়ি বসে আছি। ধরা পড়ি বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, পড়ে বসে আছি। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ওরে আমার মা যশোদার হাতে। বাৎসল্য প্রেমের বন্ধনেতে, আমার মা যশোদার কাছে বাৎসল্য প্রেমের বন্ধনেতে, ধরা পড়ে বসে আছি। ধরা পড়ি বসে আছি। ও সীতাম, মাকে না বলে আমি যেতে পারবো না, জানিস কেন? মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে। মরিবে আমার মা পড়িব সংকটে। কেন রে কানাই, এর আগে কি হয়েছিল? বলে সীতাম রে, আমি একদিন বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। একদিন না বনি খাইয়া ছিলাম লুকা ইয়া। মরিতেছি লো আমার মা। আর আসতে একদিন নবনী খেয়ে লুকিয়ে পড়েছিলাম। আমার মা আমাকে ক্ষণকাল দেখতে না পেয়ে মা যমুনায় ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিল, জানিস? যেই বলেছে এবার শ্রীরাম তো আবার বলার সুযোগ পেয়ে গেল। যেই মায়ের তুলনা দিয়েছে, শ্রীরাম বলছে আমরা জানি না। কে? মুখ তুলে কথা বল, সবার সামনে হাটে হাঁড়ি ভেঙে দেবো নাহলে। কি করবি? বলে জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে। ওরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। বলবো নাকি, বলবো নাকি, বলবো নাকি, বলবো নাকি, লোকের কাছে বলবো নাকি? লোকের কাছে বলবো নাকি? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। ও মায়েরা জানেন তো, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গেছে। এই সুবল, তোর মা আছে? সীতাম তোর মা আছে? মধু আছে, তোর মা আছে? আছে তো। সুদামা আছে আছে। সবার মা আছে, কিন্তু আমরা তাহলে অহংকার করে বলতে পারি শোন কানাই, আমাদের সবার মা আছে, কিন্তু গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? অমন গাছে বাঁধা মা কার ভাই আছে? গাছে বাঁধা মা কার ভাই আছে? অমন গাছে বাঁধা মা কার ভাই আছে? সখাই আমাদেরও মাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে? আমাদের আমাদেরও ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে। কিরে ভারী মায়ের বড়াই করছিস? আহা, যেই এই কথাটা বলেছে ভগবানের চোখটা ছলছল করছে। সীতাম, তুই আমার মায়ের তুলনা করলি? শোন তাহলে সত্যিটা বলি, তোদের সবার মা থাকতে পারে, তবু আমি একদম জোর দিয়ে বলছি সীতাম, বিচার করে দেখবি আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? বলে হ্যারে কানাই, তোর মা তোকে গাছে বেঁধেছে আর তুই তোর মায়ের বড়াই করছিস? বলে দাঁড়া, শুধু ওইটা দেখলি, ভেতরটা দেখলি না? কি করেছে তোর মা? বলে ভেতরটা দেখ সীতাম, তবে তো বুঝবি। আমার মায়ের মতো মা কার ভাই আছে? আমার মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে? যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি
স্তন বেচে মায়ের মতো মা কারবাই আছে। শ্রীরাম রে, ও সিদাম রে, জগতে সবার মা আছে বটে, সকলের মা আছে বটে, কিন্তু আমার মায়ের মতো মা, আমার মায়ের মতো মা পৃথিবী খুঁজলে একটা মিলবে না। একটা পিলবে না। মা আমায় অনুরাগে গাছে বেঁধেছে, সেটা আমি মাকে করিয়েছিলাম, না হলে যমল অর্জুনকে উদ্ধার করতে পারতাম না। কিরে কানাই, তোর মনে আছে মায়ের বড়াই করছিস? তোর মা তোকে গাছে বেঁধেছিল, বলে গাছে বাঁধাটা দেখলি, আর কিছু দেখিসনি? পৃথিবীতে আমার মায়ের মতো মা কার আছে, যে মা নিজের স্তন বিক্রি করে সন্তানকে খাওয়ায়? বল, পৃথিবীতে একটা বল, কার মা আছে বল? ধারালো অস্ত্র দিয়ে নিজের স্তনটা কেটে বিক্রি করে দিয়ে চাল ডাল এনে খাওয়ায়, এরম মা পৃথিবীতে কে আছে? বলে কোন দিন রে? বলে বুঝলি না, যেদিন ধরা হয়ে আমি ধরা দিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু সেদিন তো তোর পাশে আমরা ছাড়া কেউ ছিল না। কোন দিন? যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, যমল অর্জুন যেদিন চেপেছিল গায়, বল তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? বল তোর মা নন্দ রানী ছিল বা কোথায়? দেখ শ্রীরাম, যতই তোরা বলিস, আমার মা যদি আমাকে সাজায় না দেয়, আমার মা যদি আমাকে বিদায় না দেয়, বিদায় না দে, তাহলে আজকে আমি তোদের সঙ্গে গোষ্ঠে যেতে পারবো। গোষ্ঠে যেতে পারবো না। তাই গেল সবে যশোদা নিকটে, নিকটে গো, তাই গেল সবে যশোদা নিকটে, নিকটে গো, প্রণতি করিলা মায়, কহিছে যা দোবরায়। ওগো প্রণতি করিয়া আমায়, কহিছে রাখাল রায়। মাগো কানু রেলো ইয়া যাব গোঠে, ওগো কানুর লইয়া যাব গোঠে, কানু রেলো ইয়া যাব গোঠে। শাস্ত্র বলছে, অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্বং, কে কবে মরিব তাহা কারো নাহি জানা। কারো নাহি জানা। এক বিন্দু জীবনে ব্যর্থ কাটিও না, নানা ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, ঐশ্বর্যকে জানিবে মাটি। সদা সত্য উচ্চারিবে, সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। বাহির ভিতর খাঁটি। তাহলে আমি যে মানুষ হয়ে জন্মালাম, কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি তো জেনে গেছি মৃত্যু আমার পিছনে। কিং কর্তব্য না তমূর্তং কর্তব্যং, তোমার কর্তব্য তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। কেন? ওমা, শেষ লাইফে যদি তিনটে জিনিস তোমার কাছে একটাও থাকে, কেউ না কেউ দেখবে। ও যত পাষাণ ছেলে বৌমা হোক তবু ভাত দেবে। কি হয়? অনেক বিষয় সম্পত্তি থাকতে হবে, নালে রাশিকৃত কুইন্টাল খানেক সোনা থাকতে হবে, আর না হলে অনেক টাকা থাকতে হবে। কেউ না কেউ তোমাকে শেষ লাইফটা দেখবে। জড়জাগতিক জগতের কথা বললাম, ঠিক তেমনি পরমার্থিক জগতে
যদি তিনটে বস্তুর একটাও তোমার কাছে থাকে, 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। নীলাচলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন সনাতন গোস্বামী প্রভু। ওই তিন তত্ত্ব জানবার জন্য আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন দাস। বলো না প্রভু, কি সেই তিন তত্ত্ব যা জানতে পারলে আমার জগৎ জানা হয়ে যাবে? মহাপ্রভু বললেন, সনাতন, জড়জাগতিক জগতে তিনটের একটা থাকলে যেমন কেউ দেখবে, পরমার্থিক জগতেরও তিনটে যদি একটাও তোমার কাছে থাকে, সমস্ত দেবতারা তোমার দ্বারে বাঁধা থাকবে। নিতাই গৌর হরি বল। কি সেই তিন বস্তু? ভক্ত পদ রজ, ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ অবশেষ তিন সাধনার বল। ওগো তিন সাধনার বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মায়েরা চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখে, তন্ডুল সঞ্চয় করে। পুরুষরা ব্যাংকে অর্থ সঞ্চয় করে। আচ্ছা, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো গো। কি তাহলে ধর্মটা কি? ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলায় অবস্থান করেছিলেন। কোথায় কতদিন ছিলেন? একাদশং ব্রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দ্বারকারাজনম। 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন, শুধু এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। যখন 13 বছর পূর্ণ, ভগবান রথ থেকে নেমে যাচ্ছে, যাবার আগে অর্জুনকে জিজ্ঞেস করলেন, অর্জুন সখা, ধর্মতত্ত্বটা জানা হয়েছে? অর্জুন বললে, না সখা, আমার বোঝা হলো না, তুমি বলে যাও। বললে, আমার আর সময় নেই, আমি আসছি। এখন বাচ্চা যদি বায়না করে, ধরুন মায়েরা কোথাও বেরোচ্ছে, বাচ্চা বায়না ধরে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও শুনবে না। তখন মা কি করে, ধুমধুম করে পিঠে 2-4টে দিয়ে হাতটা ধরে গিড় গিড় করে টেনে নিয়ে যাবে, চল। এখন অর্জুন, ভগবানও বলবে না, অর্জুনও ছাড়বে না। সখা বলো বলো সেই কথা, অর্জুন বলছে, ও সখা বলে যাও না, হবে না। সখা বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে গাথিল মরমে, ঘুচায় হৃদয় ব্যথা। সখা বলো বলো সেই কথা সখা, বলো বলো সেই কথা, যে কথা শ্রবণে হৃদয় মরমে, দূরে যাবে সব ব্যথা। সখা বলো বলো সেই কথা সখা, বলো বলো সেই কথা। আসতে ভগবান বললেন, আর সময় নেই, 13 বছর সময় দিয়েছি তোমাকে, আজ শেষ, আজ আর কিছু চাইলে হবে না। এতদিন তোমার সঙ্গে ছিলাম, তোমার মনে পড়লো না, আর আজকে যাবার সময় তোমার সাধ জেগেছে, হবে না। ভগবান চলে যাচ্ছে, অর্জুন পিছনে পিছনে, সখা বলে যাও, সখা বলে যাও। এখন কৃষ্ণ দেখলে তো পিছন ছাড়বে না, মুখটা ঘুরিয়ে বললে, অর্জুন সখা, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তাহলে চলুন জেনে নি, যাহাই প্রশ্ন যদি তাহাই উত্তর হয়, ধর্ম
আগে ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে পরে ধর্মরে, ধর্মরে ধর্মরে, 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 ধর্মরে। ধর্ম। ও গোসাই মরে যে ধরা যায়? দেখ, ও বানানটা হচ্ছে মরয়কার, মরে মানে বল হরি হরি বল। হরি বল। আর আমি যে বানানটা বলছি ময়কার রয়কার, মরে মানে আমাকে। ও তাই তো? আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। ঠিক সেই সময় মহাপ্রভু এলেন। কখন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সুচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সচির দুলা। নদিয়ায় এসে গৌরবেশে প্রচারিল সুচির দুলা। নামের পড়ার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই। হরি নামের পড়ার ধর্ম নাই হরি রে। নামের পড়ার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। যত দান দান যোগ্য করো ভাই রে, নামের পরার ধর্ম নাই যত রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পরার ধর্ম যত নাই রে। পূজা পার্বণ করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। তাহলে বুঝে নিয়ে গেল কলির একমাত্র পন্থা হরি নাম। কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্যথা। কৃদ যদ্ধায়দ বিষ্ণু ত্রেতায়াং যজতো মখৈ দাপরে পরিচর্যবায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। কৃদ মানে সত্য। সত্যের মানুষ 21 হাত লম্বা ছিল, আমাদের মতো বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতো না। কেন? খাবার লাগতো না, হাওয়া খেয়ে বেঁচে থাকতো। হ্যাঁ, হাসি লাগছে? বায়ুগত প্রাণ সত্যে, হাঁ করলেই পেট ভর্তি হয়ে যেত, ওতেই বেঁচে থাকতো মানুষ। তেতা যুগে মর্যাগত প্রাণ, দাপরে অস্থিগত প্রাণ, কলিতে অন্নগত প্রাণ। যত পাপের খনি, যত দোষের খনি কলি। বুঝে নেওয়া গেল? যার জন্য কৃত সত্য যুগের মানুষ ধ্যান ধারণা করে ভগবানকে লাভ করেছে। মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বৎসর ধ্যান করলেন। নারায়ণ বললে, মনু তুই কি নিবি? বললে, তোমার সব থেকে দামি জায়গাটা আমাকে দাও, যেটা নিয়ে নিলে তুমি আর কোথাও যেতে পারবে না। কি জানেন কি চেয়েছিল মনু? রাজার ছেলে। আর এখন যেমন ধরুন পাঠশালা হয়ে গেছে, এখন যেমন স্কুল কলেজ হয়েছে, আগে তো তা ছিল না। গাছের তলায় মাঠের ধারে গুরু মশাইরা পাঠশালা খুলে বসতো, সেখানে সবাইকে পড়তে যেতে হতো। রাজার ছেলে প্রত্যেক দিন পড়তে যায়, জমিদার বাড়ির ছেলে। ওই যেতে যেতে একটা মাটির বারান্দায় এক দাদু ভাগবত পাঠ করছে আর কাঁদছে হাউ হাউ করে। ও তো বাচ্চা ছেলে। দাদু তুমি কাঁদছো কেন? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে? না। তাহলে কাঁদছো কেন? এই শ্লোকটা পড়ে কাঁদছি। কি শ্লোক দাদু? আসার কলু সংসারম সারম হরি পদাম্বুজম। সারম হরি পদাম্বুজ। অসার কলু সংসার, সার হরি চরণ। এইটা ওর মাথায় লেগেছে। ও তো চলে গেছে পাঠশালা, ফেরার সময় ওই দাদুর বাড়ির সামনেটায় মনে পড়ে গেছে। ব্যাস, বাড়ির খানিকটা আগে পুকুরের ধারে বট গাছের তলায় জামা জুতো বই ব্যাগ সব ফেলে রেখে একটাই মন্ত্র। কি? হরিচরণ সার। কিচ্ছু নেই, জামা জুতো বই ব্যাগ রেখে দূর থেকে মা বাবাকে প্রণাম জানিয়ে হাঁটা দিয়েছে। দাদু বলে দিয়েছে জীবনের সার হরিচরণ, তাহলে সংসারে পড়ে থেকে আর লাভ নেই, চললাম। আবার খুলেছে কোথায়? বট গাছের তলায় পুকুরের ধারে। এ জীবনে হরিচরণ সার,
স্বর্গ এ জীবনে হরি চরণ সার স্বর্গ এ জীবনে হরি চরণ সার। কবাকস্য ভবেদ বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, কবাকস্য ভবেদ বন্ধু, অবাকস্য ভবের বন্ধু, তুমি আমি কে বাকার এ জীবনে হরি চরণ সার। স্বর্গ এ জীবনে হরি চরণ সার স্বর্গ। ও মায়েরা, ছেলে স্কুল পাঠশালায় গেছে, সন্ধ্যা নেমে এলো, ফিরছে নে, বাবা মা কি করবে? খুঁজবে না? যারা যারা যায় তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, আরে তোর ছেলে ফিরেছে? ফিরেছে। আমার ছেলেটা কোথা গেল বল? তারে দেখ, সন্ধ্যা নেমে এসছে, খুঁজে দেখ। যেতে যেতে দেখে বট গাছের তলায় বই, ব্যাগ, জামা, জুতো সব পড়ে আছে। কি ভাববে কোথায় ছেলে? সামনেই পুকুর, নিশ্চয়ই পুকুরে পড়েছে। সবাই মিলে তোলপাড় করে পুকুর খোঁজা হলো, পাওয়া গেল না। জমিদার বলছে, এক কাজ করো, পুকুরের জলটা ছিঁচে দাও। জল ছিঁচে দেওয়া হয়ে গেল, তাও সে ছেলে পাওয়া যাচ্ছে না। আর এরা খুঁজছে তো পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরে। গাছের তলায় চুপ করে বসে একটাই মন্ত্র জপ, জীবনে হরিচরণ সার। একদিন দুদিন নয়, 42,000 বৎসর। কোমর পর্যন্ত উই মাটি লেগে গেছে। উই মাটি, উই মাটি চেনেন তো? কোমর পর্যন্ত লেগে গেছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো গো? কি? একবার যাও না, ছেলেটা যে মারা যাবে। যাব লক্ষ্মী? হ্যাঁ, অবশ্যই যাও। নারায়ণ এসে দাঁড়ালেন, খোকা কি চাই তোর? তোমায় বলবো কেন? ও মা, আমায় বলবিনি তো কাকে বলবি? তুমি কে? আমি হরিচরণ, শ্রী ভগবান। ও তুমি হরি? হ্যাঁ। চরণ এনেছো? আরে চরণ ছাড়া আসা যায় নাকি? চরণ এনেছি, তুই কি নিবি তাই বল। বলে, ও ভগবান, আগে বলো তোমার গোডাউনে কি কি আছে। ভগবান বলে, তুই সাধনা করছিস, তুই তো চাইবি। বলে, দেখো এমন জিনিস চেয়ে ফেললাম, তুমি হয়তো দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, বাবা এ তো অনেক ভেবে নিয়েছে। ঠিক আছে, তুই আমার লক্ষ্মীকে নিবি না? কেন? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? সারা পৃথিবীর মালিক হবি? না। তুমি আমার পরিচয় জানো? না। আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। তা বল মনু, কি পেলে তুই খুশি হবি? মনু বলে, বলবো, আগে মাথা ছুঁয়ে বলো, যা চাইবে দিয়ে দেবে। ঠিক আছে, উঠে আয়। তোর মাথা ছুঁয়ে বলবো, উঠে আয়। বলে, আমি যেতে পারবো নি, তোমার দেওয়ার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি রে? হ্যাঁ ঠিক আছে, এই তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে, ও ভগবান, এখানেও চালাকি? কি চালাকি করলাম? তুমি মাথা ছুঁয়ে বললে, মনু তুই যা চাইবি, হাতটা তুলে নিয়ে নেড়ে দিয়ে বললে, দেব দেব দেব। আমি বুঝে গেছি, হাত রাখো। রাখলাম। মনু হাতটা চেপে ধরেছে, এবার বলো, যা চাইবো দেব দেব দেব। বল কি নিবি? বলে, দেখো ভগবান, একটা কথা বলি, আস্তে। তুমি তো একবারই দেবে, দ্বিতীয়বার তো দেবে না। একটু ভেবে চাওয়া ভালো নয় কি? একবার চেয়ে ফেললে আর তো তুমি পাল্টাবে না, তাহলে একটু ভেবে নি। আচ্ছা ভাব, তাড়াতাড়ি বল, আমার আরো কাজ আছে না। ও মা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। ভগবান কি তুমি সত্যি দেবে? হ্যাঁ রে দেব, বল তুই কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো। আরে কাঁদছিস কেন? কি বাসনা সেটা বলবি তো। জেগেছে মনে
আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে নিতাই গৌর আমি হরি বল। নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে তোমার ওই চরণে হরি বল। নপুর করো ওই চরণে নপুর করো আমি আর কিছু চাইব না গো তোমার ওই চরণে নপুর করো আমি আর কিছু চাইব না গো তোমার চরণে সদাই বাধা থাকবো আর কিছু চাইব না গো চরণে সদাই বাধা থাকবো আর কিছু চাইব না গো তোমার ওই চরণে নপুর করো ভগবান বলছে মনু এইটা চাইবার জন্য 42,000 বছর সাধনা করলি এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম বেশ হয়ে যাবে তবে মনু দুঃখ পাবি না তো কেন এটা সত্য যুগ এরপর আসবে তেতা তেতা যুগে কিন্তু তুই আমার চরণ পাবি না কেন শোন আমার তো দুটো চরণ তেতা যুগে দুটোই আমি দেব কথা দিয়ে দিয়েছি ও ভগবান তেতা যুগে কারা তোমার চরণ পাবে কে সেই ভাগ্যবান ভাগ্যবতী ভগবান বলছে মনুরে তেতা যুগে আমি রামচন্দ্র অবতার হব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কতগুলি ব্রত বৈষ্ণবদের একান্ত করণীয় 12 মাসে 24 থেকে 25টা একাদশী যদি না করতে পারেন অন্তত বাছা 4টে শয়ন উত্থান পাঁচমরা তার মধ্যে ভীম ছোড়া ভীম একাদশী 3 ছেলের জন্মতিথি তাদের চরণে রাখবি মতি 3 ছেলের জন্মতিথি কি জন্ম অষ্টমী তারপরেই চলে গেছে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন গৌর পূর্ণিমা আর একটা আসছে সামনেই রাম শ্রীরাম নবমী ভগবান রামচন্দ্রের জন্মতিথি এই ব্রতগুলো আপনাদের পালন করতে হবে পাগলার 14 পাগলিরাট এমনি করে কালকাট এও যদি না পারিস তাহলে ভগীরথের আনা গঙ্গায় গিয়ে ডুবে মরিস বুঝে নেওয়া গেল এই ব্রতগুলো আপনাকে রাখতেই হবে তা মনু তেতা যুগে আমি রাম অবতার হয়ে জন্মাবো তো তুই আমার চরণ পাবি না কেন আগে থেকে দুজনকে কথা দিয়েছি তাদের চরণ দেব ও ভগবান তেতা যুগে কারা তোমার চরণ পাবে কোন ভাগ্যবান ভাগ্যবতী আহা ভগবান বলছে মনুরে তেতা যুগে দুজনকে কথা দিয়েছি একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব কাঠের নৌকা সোনার করব ও মনুরে তেতা যুগে তোকে চরণ দিতে পারবো না। চরণ দিতে পারবো না তবে কথা দিলাম দাপর যুগে আমার দুটো চরণ আমি তোকেই দিয়ে দেব দুটো চরণ তোকেই দিয়ে দেব মনু বলছে ও ভগবান কি
তেতা যুগে চরণ নাই দাও, একবার দেখা তো দেবে না? হবে না, তেতা যুগে দেখাও হবে না। সত্যি হবে না? না। ঠিক আছে, তুমি যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার গীত সাধনা শুরু করলেন, শুধু কাঁদছে আর গান গাইছে। যে গানটি শোনাবো এটা আমাদের বংশগত গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যজ্ঞেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। কি গো, তোমাকে এত করে বললাম তুমি যাওনি? গেছলাম। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? কে বলছে? লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণকে বলছে। গেছলে যদি ছেলেটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও, তোমার ইচ্ছা হলে যাও। এবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। চালাক দেখুন, খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলছে কি খাবি? তুমি যা দেবে তাই খাবো। ঠিক আছে দাঁড়া। এক থালা খাবার দিয়েছে, মানে খেয়ে নে। ও মা খাবো কি করে? কেন? আমি তো ধ্যান করছিলাম 42,000 বছর, আমার দুটো হাতের উই পোকা লেগে গিয়ে নষ্ট করে দিয়েছে হাত দুটো, দেখো। ইস, তো ঘা হয়ে গেছে রে। আয় আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। গিয়ে মা লক্ষ্মীর কোলে বসেছে। মা লক্ষ্মী খাবারটা মাখিয়ে যেই না মুখে দিতে যাবে, খেয়ে নে। না। আরে খেয়ে নিবি তো? না। কেন খাবি না? ও মা কি একটা বর দেবে? কি বর বল? বর দিলেই আমি খেয়ে নেব। বল কি বর দিতে হবে? তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। নারায়ণ বলেছে দেখা হবে না, ওই জন্যে লক্ষ্মীর থেকে বর চাইছে। তুমি বরটা দিয়ে দাও যে ভগবানের সঙ্গে তোর তেতা যুগে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা বোঝেনি, এক কথায় বলে দিয়েছে মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে তোমাদেরও জোরদার হবে। নারায়ণ না, লক্ষ্মী হ্যাঁ, তাহলে দুজনে গন্ডগোল বাঁধবে। কি হবে রে? না ও কিছু নয়। ঠিক আছে দাও। মনু খেয়েছে। মা লক্ষ্মী হাত দুটো ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করলেন। মা বললেন তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ও মা, আমার তো একটাই ইচ্ছা, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তো শোন মনু, আমি মা লক্ষ্মী কথা দিয়ে যাচ্ছি, তেতা যুগে ভগবানের সঙ্গে শুধু দেখা হবে না, ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা। এইবার মা লক্ষ্মী চলে গেল। সত্যযুগ শেষ হলো, এলো তেতা যুগ, ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। তেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিলেন। রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে সীতার। অন্বেষণ করতে করতে সরজুর ধারে এসে রামচন্দ্র চিবুকে ধনুকটা ঠেকিয়ে আর বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। দাদা কি তোমার পা কেটেছে কেন? রক্তের স্রোত বয়ে যাচ্ছে, নিশ্চয়ই কাঁচ কিংবা শামুকে পা কেটেছ। হতে পারে, আমি তো ঘুরছিলাম, দেখি চরণটা দেখি। লক্ষণ কল্পরি চরণ তুলে নিয়ে অবিরত নয়নের ধারা দিয়ে রামের চরণের তলটা ধুইয়ে দেখে না
কোথাও তো কাটেনি, কোথা থেকে রক্ত আসছে? ও মা, রামচন্দ্র যে চিবুকে ধনুকটা ঠেকিয়ে বসে আছে, সেই ধনুকের নিচে একটা ব্যাঙের পিঠের ওপর ধনুকটা পড়েছে, আর ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। হ্যারে ভেক, সাপে যখন ধরে তুই অত কান্না কাঁদিস, আমি ধনুকটা রাখলাম, তুই একবার আওয়াজ করলি না কেন? ভেক বলে, প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি আমাকে বলে দাও প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি মারলে আমি কাকে জানাবো? ওগো তুমি হলে আমার শ্রী ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি হলে আমার তাই গৌর হরি বল। ভগবান, তুমি মারলে আমি কাকে জানাবো? ভগবান বলছে, একবার তো আওয়াজ করতে পারতিস, তাহলে আমি বুঝে যেতাম যে কিছু একটা নিচে পড়েছে। ভেক বলছে, প্রভু আওয়াজ করলে হতো, কিন্তু করিনি কেন জানো? কেন রে? সেদিনের আশা পূরণ হতো না। আমার সেদিনের আশা পূরণ হতো না। মৃদু হেসে ভগবান রামচন্দ্র বললে, হ্যাঁ রে ও ভেক, এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের আশাটা কি? ভেক বলে, প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, কিন্তু মা লক্ষ্মী আমায় বর দিয়েছিল দেখা হবে, প্রভু কোলেও নেবে। এই দেখো, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়েছি, এবার তোমার কোলে আমাকে একটু মরতে দাও। তার মানে তুই সেই মনু বংশে? হ্যাঁ প্রভু, আমি মনু বংশে রাজার ছেলে, চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলি কি করে? ও ভগবান, সে অনেক কথা। বল মনু বল, তুই কি করে ব্যাঙ হলি? শুনবে ভগবান, আমার গুরুদেব হচ্ছে কর্ণম মুনি, গুরুদেবের চরণ সেবা করতে গেলাম। গুরুদেব আদেশ করলো, মনু আজ সারা রাত তুই ঘুমাবি না, আমার চরণ সেবা করবি। তুমি বলো ভগবান, ওই চরণ সেবা করতে করতে কখন ঘুম এসে গেছে আমি বুঝতে পারিনি। আমার নখ লেগে গুরুদেবের চরণটা স্খলিত হয়ে গেছে, রক্ত বেরিয়েছে, দুই হাত দেখি লাল হয়ে গেছে। তখন গুরুদেবকে ডেকে দিলাম, গুরুদেব তাড়াতাড়ি উঠুন, আপনার চরণ সেবা করতে করতে নখ লেগে গিয়ে কেটে গেছে, রক্ত বন্ধ হচ্ছে না, দুই হাত দেখুন লাল হয়ে গেছে। গুরুদেব আমার দুই হাত যখনই রক্তে লাল দেখেছে, চিৎকার করে উঠল, মনু তুই এ কি করেছিস? ছি 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 ছি, শুনে রাখ, এর জন্য তোকে আগত জন্মে ভেক খুলে জন্মগ্রহণ করতে হবে। আমার চরণ থেকে যেমন রক্ত স্খলিত করেছিস, আগত জন্মে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে তুই মরবি। ও ভগবান, তুমি বলো, তুমি তো সবার অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান। গোপীনাং তৎপতিনাং চ সর্বেস্মাং চৈব দেহিনাং য অন্তো চলতি সধক্সলেহ দেহ ভাকো। তুমি সকলের অন্তরে থাকো, তুমি তো নিশ্চয়ই সেদিন বুঝতে পেরেছিলে আমি ইচ্ছা করে করিনি। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, গুরুদেব আপনি লঘু পাপে আমাকে গুরুদণ্ড দিলেন গুরুদেব, তবে এ বিশ্বাস আমার আছে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। খুব ভালো করেছেন গুরুদেব, ভেক খুলে জন্ম নেব,
খুব ভালো বলেছেন, তাতে আমার কোনো কষ্ট নেই গুরুদেব। আমার কান্না দেখে কর্ণমুনি আমার শ্রী গুরুদেব আমার মাথায় হাত বুলিয়ে বললে, মনু দেখ, রাগের মাথায় বলে দিয়েছি তো, এটা ফেরানো যাবে না, আর ফেরালেও কিছু পরিবর্তন হবে না, তোকে ব্যাঙ হয়ে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে, তবে একটা আশীর্বাদ তোকে আমি করে দিই। কি যেন ভগবান তখন গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেছিল, মনু তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু কথা দিলাম, আশীর্বাদ করলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। আস্তে আস্তে আস্তে। ও ভগবান, কি এবার আমাকে তোমার কোলে মরতে দেবে তো? ভগবান অবাক দৃষ্টিতে দেখছে ছোট্ট ব্যাঙটার দিকে। ছোট্ট ভেগ ভেগ মানে ব্যাঙ, ব্যাঙের দিকে ভগবান এক দৃষ্টে তাকিয়ে আছে। তবে ভগবান একটা সত্যি কথা বলবে, কি আগত জন্মে আমাকে তোমার চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি এদিক ওদিক হবে না। আচ্ছা ভগবান, তোমার কোন পাটা আগে চলে? ডান পা। তাহলে এক কাজ করো ভগবান, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনু, তোর লজ্জা করে না? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ভেগ হয়ে মরতে বলল, মুখ দিয়ে রক্ত উঠে, সেই গুরুদেবকে তোর একটা চরণ ছেড়ে দিবি তুই? বলে, ভগবান তুমি এটাও বোঝো না কি গুরুদেব যদি অভিশাপ না দিত তাহলে তো আমি ব্যাঙে হতাম না, আর ব্যাঙ যদি না হতাম সরজুর তীরে আসতাম না, আর সরজুর তীরে যদি না আসতাম তোমার সঙ্গে আমার দেখাও হতো না, কোলে ওঠাও হতো না। হরি বল। তাহলে কি দাঁড়ালো? গুরু যা করে মঙ্গলের জন্য। সেটা না হয় বুঝলাম, কিন্তু তুই আমার ডান চরণটা তোর গুরুদেবকে দিতে বললি কেন? বলে, ভগবান তুমি এটাও বুঝলে না? না, বুঝিয়ে বল মনু। ও ভগবান, তোমার ডান পা আগে চলে। শুনে রাখো, এ জগতে যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তার নিতাই গৌর হরি বল। থাকে না, যার গুরু সামনে থাকে তা ভয়ে থাকে না, যার গুরু সামনে থাকে তার ভয় থাকে না। ওর গুরু কৃপায় মিলে সেই কালো সোনা, যার গুরু সামনে থাকে তার ভয়ে থাকে না। গুরু কৃপায় মিলে সেই কালো ভগবান এবার আমায় মরতে দাও না। গুরু কৃপায় হরি 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 সোনা, আমায় মরতে দাও গুরু না। কৃপায় পাবে কালো সোনা। যার গুরু সামনে থাকে তার ভয় ভয় থাকে না। বেশ বেশ, ভগবান এবার আমায় মরতে দাও না। শোন ভেগ, তোকে আমি তোর যে যেমন
তো দেহ ছিল, আমি তোকে মানব দেহ দিচ্ছি। না ভগবান, আর মানুষ হব না। এই মনু, আবার তোকে মানব দেহ দেব। কেন? আমার দরকারের জন্য। চলুন, কি দরকার ভগবানের শুনে নি। শোন মনু, তুই যে সাধনা করেছিস শুধু দাপড়ে নয়, তোকে কলিযুগেও আমি সঙ্গে করে নিয়ে যাব। ও ভগবান, তাহলে আমাকে মানব দেহ দিচ্ছ কেন? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। মনু চুপ করে দাঁড়ালেন। ভগবান রামচন্দ্র গাছের শিকড়ের ওপর থেকে নিচে বসলেন। ও ভগবান, কি আমি দাঁড়িয়ে থাকবো আর তুমি পায়ের নিচে বসবে, লোকে খারাপ বলবে না? এ তো আমার অপরাধ হবে। ভগবান বলছে, মনু কি বললাম? এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। বলো। ভগবান বলে, দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাদা মনু তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি রাধে। খুলে দিলি। যেন তোর মতো হতে পারি। হরি হরি হরি। খুলে দিলি। তোর মতো হতে পারে। আমার জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করি। শোন মনু, আমি কথা দিচ্ছি, শুধু দাপরে নয়, কলিযুগেও তোকে আমার চরণের নপুর করে নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। কেন মনু? সেদিন তুই আমার একটা উপকার করিস। কি উপকার? তুই তো এক যুগ আমার সঙ্গে থাকবি মনু। তোর দেহটাও কৃষ্ণ ভাবিতময় হয়ে যাবে। আমার পিয়া যখন আমি চলে যাওয়ার পর হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু। তুই একটা উপকার আমার করিস। কি? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। চলো গৌর বলে কাঁদে না ওরে রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে হরি হরি কাঁদে না বল। রে। কৃষ্ণ বলে সদাই কাঁদে। যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবি। তাহলে কৃত যদ্রায়দ বিষ্ণু, সত্য যুগে ধ্যান ধারণা করে ভগবান লাভ হয়ে গেছে। কলিতে হবে বাবা, ধ্যান করা যাবে? কেন কলিতে ধ্যান হবে না? বললে দুটি কারণে কলিযুগে তুমি ধ্যান করতে পারবে না। দুটি কারণ কি কি? দুটি কারণের জন্য কলিতে ধ্যান করতে পারবে না। কি কি দুটি কারণ? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। না না, ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল, দেহ এখানে আছে, মন এখানে নেই। মন চলে গেছে ঘরে। কি? চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়। আমার কথা বলছি, অন্যের কথা। যারা একাদশী করে তাদের কথা বাদ দিয়ে দিন। যারা প্রকৃত একাদশী করে, একটা কি দুটো ফল খেয়ে থাকে সারাদিন রাত। আবার কেউ আছে, যেমন আমার স্ত্রী নির্জলা করে, আগের দিন রাতে দাঁত মেজে মুখ ধুয়ে নেয়, পরের দিনে জল অবধি মুখে ঠাকাবে না, একদম তুলসী পাতা দিয়ে ব্যান্ডেজ। কঠিন ব্রত।
চন্দনে তুলসী পাতা মাখিয়ে যা হেঁটে দিল, পরের দিন খুলবে পারণের সময়। পারণের একটু আগে খুলে ব্রাশ ট্রাশ করে এবার পারণ সময়। কঠিন ব্রত, কঠিন ব্রত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল কলিযুগে ধ্যান হবে না, কৃতযাত্রায়াত। আরো অনেকেই ছিল, কটা বলবো আপনাদের। ক্ষীরোদের কুলে অনেকেই সাধনা করেছে, 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা সরস্বতী 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ এলেন, কি নেবে? বললে প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, তুমি শুধু আমাকে চুম্বন করলেই আমি খুশি। ছি ছি ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা সম্ভব নয়। বাড়ির লোক মেনে নেবে কি? ওটা হবে না। বললে তাহলে ফিরে যাও। আবার 2000 বছর পর নারায়ণ এলেন, সরস্বতী অন্য কিছু চাও না? কি চাই? আমাকে চুম্বন দিলেই আমি খুশি। বললে হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে আমাকে একবারে, বাপরে বাপ, কি ওটা হবে না, অন্য কিছু চাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মজা দেখো। মলিন বদনে নারায়ণ ফিরছে, আর রাস্তাতেই দেখা হয়ে গেছে তার সঙ্গে। কার সঙ্গে? চলিতে চলিতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কি হয়েছে, বদনটা মলিন কেন? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি? এখন সরস্বতী আমাকে চুম্বন চাইছে, এটা যদি দিতে যাই লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বাড়ির বউ সে মেনে নেবে আমার স্বামী অন্য কাউকে চুম্বন দিয়েছে? বলে প্রভু তাহলে কি হবে? এইটা নিয়েই তো চিন্তায় পড়ে আছি, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। ধ্যাৎ, ওটা হবে না। আরে তুমি রাজি হয়ে যাও, তার মানে তুমি বলো সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। না নারদ, একবার ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আবার যদি ঝগড়া বেঁধে যায় না, বিপদ হয়ে যাবে। আর বাড়ির লোকেরা, মেয়ে বিশেষ করে নারী জাতি সব মানতে পারবে, স্বামীর ভাগ কাউকে দেবে না বাবু। কি জানতে পারলে কুরুক্ষেত্র লেগে যাবে। আমি তো বলছি প্রভু তুমি রাজি হয়ে যাও। কি করবে? বলে আমি ব্যবস্থা করে দেবো। কানে কানে বলে দিচ্ছি শোনো, তুমি বলবে মা সরস্বতী আমি রাজি, তখন ও আসনটা ছেড়ে উঠে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আর যোগ একবার নষ্ট হয়ে গেলে আর যোগ লাগাতে পারবে না। তারপর তোমাকে কানে কানে বলে দিচ্ছি কি বলবে। ব্যাস, কানে কানে নারদ কি বলে দিল, নারায়ণ একবারে হেসেই কি বলল তা জানিনি, কি বলেছে পরে শুনতে পাবো। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। এলা প্রভু ক্ষীরদের কুলে, এলা প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু উঠে এসো চুম্বন দেবো। যা বলেছে সরস্বতীর তো একবারে আনন্দে একবারে অস্থির। দেবে প্রভু? নিশ্চয়ই দেবো। সরস্বতীর চোখ ভেঙে গেল, আসন নড়ে গেল, এসে দাঁড়িয়েছে। নারায়ণ বললে এখন নয়, তবে এটা সত্য যুগ, এরপর তেতা, তারপর দাপর। দাপরে গিয়ে তোমায় চুম্বন দেব। কি করে জানো? কি করে প্রভু? দাপরে তুমি হবে মুরলী, আর আমি ঘন ঘন তোমায় চুম্বন করব। নিতাই গৌর হরি বল। হরি বল। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো, তারপরে আমাকে চুম্বন দেবে, আমি তাতেও রাজি, কিন্তু একটা শর্ত। কি? যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী এসে দাঁড়াবে তখন তুমি চুম্বন দেবে, আমি যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে
যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম বলে নিতাই গৌর। জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা জয় পুরাইব রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা জয় পুরাইব রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে বুঝে নেওয়া গেল একে বলে সাধনা। কিন্তু মহাপ্রভু আমরা জানি যেটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গাভী ছিল ধবলী, শ্যামলী, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, মঙ্গলী, উমালী, বিমলী, অনেক গাভী, তাই না? কিন্তু নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু ডাক দিল ধবলী, শ্যামলী। ধবলী কারা জানেন? ধবলী কারা জানেন না? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে ঘরের বস্তু ঘরে রেখে ধবল ধরে ভজন করে। ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা, ধবল ধরে ঘরে রেখে ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে এ জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহা বেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে গো সিংহাবেনু মুরলিক দিয়া জয় ধ্বনি রে। হই হই ওই হই হই রবে ফিরায় পাচনি পাচনি রে। আজি হই 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 রবে ফিরায় পাচুনি পাচুনি রে। পাচনি ফিরাইছে, দেখো দেখো পাচুনি ফিরাইছে পাচনি ফিরাইছে। পাচুনি ফিরাইছে ওগো হই 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 রবে পাচনি ফিরাইছে। ওগো হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে নন্দন গৌর হরি হই 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 রবে পাচনে পেরাইছে। ও মাইরা বাচ্চারা যখন মাঠে খেলতে যায় হই হই করে যায়, আর যখন ফেরে হই হই করে ফেরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি খেলতে যাচ্ছেন সখাদের নিয়ে, গোষ্ঠে গমন করছেন, হই হই করে কেন? এটা বুঝতে হবে কেন হই হই করছে। ভগবান আহা সংকেত দিচ্ছেন, প্রত্যেকটা লীলার মধ্যে জীব শিক্ষা। হই হই করলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন হই হই হরি বল হই হই রে। আমি হই হই রে যে জন একবার বলে আরে আমার হয় রে, আমি হই হই ওই হই 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 রে। যে জন একবার বলে আমার
আমি হই হই রে ধন জন দেহ গেহ যা কিছু মোর যা কিছু অর্পিনো তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর। ও মাইরা একটু মন দিয়ে শোনো, গৌরকে কেমন করে ভালোবাসতে হবে জানো? যেমন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, ও তো দেহের প্রতি, ও তো কামনা বাসনার জন্য তোমার কাছে থাকে, কিন্তু তুমি নিজেই জানো না যে তোমার পরমপতি শ্রী গৌর হরি। নিতাই গৌর হরি বল। তাকে কিভাবে ভালোবাসবে? স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হবে। হ্যাঁ? তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, আমার বলতে যা কিছু ধনজন দেহ গেহ যা কিছু মোর অর্পিনু তুয়া পদে গৌর কিশোর। আমি সব তোমার চরণে দিয়ে দিলাম, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। সহধর্মিনী গৌর হে, ও গৌর হে, আমি হয়তো এ জগতে একজন অযোগ্যা, অযোগ্যা, কিন্তু তুমি তো প্রভু যোগ্য। হরি বল, হরি বল। যোগ্য শ্রীজ। আমি না হয় একজন পতিতা, পতিতা বোঝেন তো? আমি না হয় একজন পতিতা, পতিতা, কিন্তু তুমি তো গৌর পতিত পাবো। গৌর পতিত পাব। তুমি ছাড়া আমার আর কেউ না। নদিয়া নাগরীরা বলছে না, এই নাগরী শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার, আমার হৃদয়ে গৌর, নিতাই গৌর হরি বল। আমার মরমে গৌর, গৌর নয়ন তারা, আমার গৌর নয়ন তারা। নয়ন আছে তারা নাই, দেখতে পাবে? চোখ আছে কিন্তু তারাটা নাই, দেখতে পাবে কি? পাবে না তো। তাহলে আমার সব আছে, যদি গৌর তুমি না থাকো তাহলে আমি অন্ধকার। ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য এ জগতে মানব জনম পেয়ে যে জন গৌর ভজে না, যে জন গৌর ভজে না, তার দশা কি হয় জানিস? ওই লবণবিহীন তরকারির মতো, লবণবিহীন তরকারির মতো। তার আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। আসা যাওয়া বিতা হয় রে, লবণবিহীন তরকারির মতো। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যেজন আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে অন্ধ তার আয়না লাগবে কি গো? অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না, সে হলো জন্ম অন্ধ। তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে? অন্ধের কি বা কাজে?